Hi everyone, this is Wahidul from Graphics 01. আজকের লেসনটিতে থাকছে Adobe Illustrator দিয়ে ক্যাশ মেমো ডিজাইন করা। গত কয়েকটি লেসনে আমি দেখাচ্ছি কিভাবে Adobe Illustrator সফটওয়্যারটির বিভিন্ন টুলস ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। সো গাইস, প্রজেক্ট তৈরি করা শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন and don't forget to give me a thumbs up. Let's dive in. ফার্স্ট অফ অল আমাদের একটি নিউ ডকুমেন্টস লাগবে। এখান থেকে আমরা নিয়ে নেব ইঞ্চিস, উইথ নেব 5.5 এবং হাইট নেব 8.5। ওরিয়েন্টেশন থেকে নেব ভার্টিক্যাল এবং এখানে নেব সিএমওয়াই কে, বাকি যা আছে তাই থাক। ক্রিয়েট, আমাদের আর্টবোর্ডটি ক্রিয়েট হয়ে গেল ক্র্যাশ মেমোর জন্য। দেন আমরা রেক্টেঙ্গেল টুলটি নেব এবং এখানে একটি শেপ এভাবে ড্র্যাগ করে ক্রিয়েট করে নেব এবং এর কালার নেব ডার্ক রেড। দেন এই শেপটিকে একটু কার্ভ করে দিলাম। দেন আরও একটি শেপ ক্রিয়েট করব এখানে, এটির কালার নেব রেড। দেন পেন্সিল টুল দিয়ে এখানে আরও একটি শেপ আমরা ক্রিয়েট করব। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের মনের মতো করে শেপ ক্রিয়েট করে নেবেন। এটাকে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম। এই শেপটিকে একটু কার্ভ করে দেই। এই কার্ভ করার জন্য আমি ব্যবহার করেছি ডিরেক্ট সিলেকশন টুলটি। আমাদের হেডার ডিজাইনটি হয়ে গেল। আমাদের একটি ফোটার লাগবে। এখানে আমরা মোবাইল এবং অ্যাড্রেসটি লিখব। দেন রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা লেফট এবং রাইট সাইডে আরও দুটি শেপ ক্রিয়েট করে নেব। এটি মার্জিনের জন্য আসলে আমি এই শেপটি ক্রিয়েট করছি। এই মার্জিনের ভিতরে আমরা লেফট এবং রাইট সাইডের এর বাইরে আমরা কোনো টেক্সট বা ডিজাইন রাখবো না। এখন এই দুটি রেক্টেঙ্গেলকে ডিলিট করে দিলাম এবং এখানে দুটি রোল সেট করে দিলাম। রোলগুলোকে লক করে নিলাম। নাও টেক্সট বসানোর পালা। আমরা টেক্সট টাইপটি নিলাম এবং এখান থেকে আমার প্রিয় একটি ফন্ট এলআই ওপো, এই ফন্টটি সিলেক্ট করব এবং এখানে আমরা আমাদের কোম্পানির একটি নেম দেব। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমি বিজয় 52 ইউজ করছি, সো এখানে অবশ্যই বিজয় ক্লাসিক অ্যাক্টিভ থাকতে হবে। দেন আমরা বাংলা টাইপ করব, এখানে লিখব 01, কিছুটা বড় করে নিলাম এবং কালার দিলাম হোয়াইট। এর নিচে আমরা এই কোম্পানির একটি ট্যাগলাইন দেব, তার জন্য ফন্টটি চেঞ্জ করে নেই। একই রকম ফন্ট হলে দেখতে ভালো লাগবে না। এখানে আমরা 17 এমজি নিব, এটি সাইজ দিব 12 এবং বোল্ড করে দিলাম। এখানে লিখে নেব আমরা মুদ্রণ পরিষেবায় আমরাই সেরা, 3টে ডট দিয়ে দিই। ফন্টটা একটু ছোট করতে হবে, 1 পয়েন্ট ছোট করে দিলাম। দেন এখানে লিখব ক্যাশ মেমো, বড় করে নিচ্ছি ফন্টটি, ক্যাশ মেমো। দেন এখানে 01-এর যে সার্ভিসগুলো তারা প্রোভাইড করে সেই সার্ভিসগুলো এখানে লিখে নেব। আপনারা আপনাদের ক্লায়েন্টের প্রোভাইড করা সার্ভিসগুলো লিখবেন। আমি এখানে লিখে নিচ্ছি সকল প্রকার মুদ্রণ ও ডিজাইনের কাজ লিখব। ডিজাইনের কাজ দক্ষতার সাথে করা হয়। আমি আমার মতো করে লিখছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। লাইন স্পেস দিলাম 11। এখানে একটি লগো লাগবে, আমাদের এর আগে একটি লগো ক্রিয়েট করা আছে 01-এর। অলরাইট, এটির কালার নিয়ে নেব হোয়াইট। দেন এখানে লিখবো আমরা ক্রমিক নং। এই মেমোটির অবশ্যই একটি ক্রমিক নং লাগবে। এখানে লিখে নেব তারিখ, ডট ডট দিয়ে দিই লেখার সুবিধার জন্য। বড় দিয়েছি, এখন এটিকে পয়েন্ট ছোট করে দেব 6 পয়েন্ট। এখানে লিখে নেব নাম,
ঠিকানা এবং লাইন স্পেস দেব 28, না একটু বেশি হয়ে গেছে, 24 দেই, 20 22 দিলাম। এখান থেকে রোলটি কপি করে নামের উপরে দিয়ে দিলাম এবং ঠিকানাতেও দিয়ে দেব। অলরাইট, এখানে আমরা কিছু বিষয় লিখব যেগুলো ক্যাশ মেমোর জন্য জরুরি, যেমন নং, পণ্যের বিবরণ, পরিমাণ, দর, টাকা, এই বিষয়গুলো লিখবো এখানে আমরা। এটারও কালার অ্যাড করে নেব এবং এর নিচে লেখাটি ব্রিং টু ফন্ট করে নিলাম। আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ব্রিং টু ফন্ট করবেন, আপাতত দেখতে থাকুন। এই শেপটিকে আমরা একটু অ্যাঙ্গেল করে দেব, এখানে 15% অ্যাঙ্গেল করে দিলাম। দেন আরও একটি শেপ নিলাম, এই শেপটিকে কিছুটা বড় করে দেব এবং এখানে লিখবো আমরা পণ্যের বিবরণ। দেন আরও কিছু বক্স আমাদের লাগবে, এখানে আমরা লিখে নেব দর। এটিকে একটু বড় করে নিচ্ছি, এখানে আমরা লিখে নেব দর। এরপরে লিখবো আমরা পরিমাণ এবং ফাইনালি আমরা লিখবো টাকা। বক্সগুলোকে কিছুটা ছোট করে দিতে হবে, আমাদের মার্জিনের বাইরে চলে গিয়েছে। প্রত্যেকটি বক্সে একটু একটু ছোট করে নিচ্ছি। এখানে আমি ইউজ করছি ডিরেক্ট সিলেকশন টুল। জাস্ট ড্র্যাগ করে যে পয়েন্ট দুটোকে ছোট বা বড় করবেন সেই পয়েন্ট দুটোকে ছোট বড় করে অ্যারোকে দিয়ে ডান বাম করলেই ছোট বড় হয়ে যাবে। খুবই ইজি একটি প্রসেস। এই টুলসগুলোর ব্যবহার শিখতে চাইলে অবশ্যই আমার আই বাটনে এর একটি টোটাল ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন যারা একদমই নতুন। যারা এই স্টেজে আছেন তারা হয়তো অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহারটি ভালো করে বুঝতে পারেন যে আমি কিভাবে টুলটা ব্যবহার করছি। এখন এই প্রত্যেকটি আইটেমের নিচে আমি একটি করে বার টেনে নেব। এই বারগুলোতে আসলে লেখালেখি হবে যে কোন আইটেমের টাকা কতটা, দর কত, পণ্যের বিবরণ কি, এগুলা ক্লায়েন্ট লিখবে। জাস্ট অ্যালাইন করে নিলাম, যদিও অ্যালাইন ঠিক আছে। রেক্টেঙ্গেল টুলটি নেব এবং এখানে এভাবে ড্র করে নেব। আমরা প্রথম নংয়ের উপর ড্র করলাম এবং এর কালার নেব ব্ল্যাক। ব্ল্যাক থেকে এটা আমরা 7% দেব। ইটস এনাফ ফর প্রিন্ট। ওকে, রাইট সাইডের অ্যালাইনটা ঠিক করে নিলাম, কর্নারটা ম্যাচ করে দিলাম। এখন জাস্ট ড্র্যাগ করে বড় করে নেব। এতটুকুই থাক আপাতত, একটু ছোট করে নেই, পরে প্রয়োজনে বড় করে নেব। জাস্ট সবগুলোতে এখন আমরা এই বারটি টেনে নেব। আই থিঙ্ক এটি আপনাদের জন্য ইজি প্রসেস। আমি প্রজেক্ট বেস প্রত্যেকটি টুলস আপনাদের সামনে ব্যবহার করে দেখানোর চেষ্টা করছি। আমার প্রত্যেকটি লেসনের সাথে থাকলে আমি আশা করি আপনারাও প্রজেক্ট বেস লেসনগুলো দেখে আপনারা খুব সহজেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রজেক্টের উপরে কাজ করতে পারবেন। এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করা সবচেয়ে সহজ সুবিধা হলো এটি খুব ইজি। ফটোশপের মতো এত লোড নেই। আমি ফটোশপেও ক্যাশ মেমো ডিজাইন করা দেখিয়েছি, কিন্তু সেটি যখন আমি নিজেই ক্রিয়েট করতে গেছি দেখি এটা অনেক লোড। এটাকে আমরা ব্রিং টু ফন্ট করব। আমি বারবার ব্রিং টু ফন্ট বলছি, এটা আসলে কোত্থেকে করা হয় দেখে নিন। এর শর্টকাটটিও সাথে দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে করে নিতে পারেন। এখানে আরও 3টি বিষয় আমরা লিখব: মোট, জমা, বাকি। এখানেও আমরা 3টি শেপ দেব। লাইন স্পেস বাড়িয়ে নিলাম, উপর থেকে শেপটি কপি করে নিয়ে আসলাম এবং এটিকেও ব্রিং টু ফন্ট করে নেব।
টেক্সটটাকেও ব্রিং টু ফন্ট। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ব্রিং টু ফন্ট করা। অনেকেই বোঝেই না এই বিষয়টি আসলে কিভাবে টেক্সটগুলো নিচে পড়ে গেলে বা উপরে থাকলে কিভাবে নিচে নেবেন, এই বিষয়টা অনেকে বোঝে না। তাই আমি বারবার আজকে এই লেসনটিতে ব্রিং টু ফন্ট শব্দটি ব্যবহার করছি। আর একটু বাড়িয়ে দিতে হবে, 17 দেব আমরা, এবং সেম ভাবে 3টি কপি করে নেব। টেক্সটটাকে একটু মিডিল করে দিলাম। অলরাইট, এর নিচে আমাদের লিখতে হবে কথায়। এখানে যে মোট টাকা তার একটি অবশ্যই কথায় লাগবে, ঠিকানাটা বাদ দিয়ে দিলাম এবং এই ডট কয়েকটা বাদ দিয়ে দিলাম। এখানে লিখব গ্রহীতার স্বাক্ষর, এখানে লিখব কর্তৃপক্ষের স্বাক্ষর। এখানে মোবাইল নাম্বার দিয়ে নিব, হাইড করে নিলাম, বোল্ড করতে হবে, লিখে নিব মোবাইল নাম্বারটি দিয়ে দিব। এর ডান দিকে আমরা লিখব ঠিকানা, এখানে একটি শেপ দিয়ে দিলাম, এখানেও দেব। টোটালটা একটু নিচে নামিয়ে দিই। এখানে আমরা একটি জলছাপ দেব এই আইকনটির, এটিকেও ব্রিং টু ফন্ট করে নিলাম। I hope guys you really enjoy this lesson। এরকম প্রজেক্ট বেস আরো লেসন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো থাকুন সব সময়।